যে দেশ নদীকে মা বলে মান্যতা করে সেই দেশের নদীর অবস্থা দেখুন। আর যেই দেশ নদীকে নদী বলে মান্যতা করে সেই দেশের নদীর অবস্থা দেখুন। ভাবা যায় 11,000 লিটার দুধ শুধু ধার্মিক আচার পালনের জন্য কিছু অশিক্ষিত মানুষ নদীতে ফেলে দিল। আপনারা কি জানেন ভারতবর্ষের মধ্যপ্রদেশের একটা জায়গায় একটা ট্যাঙ্কার ভর্তি দুধ, যেখানে 11,000 লিটার দুধ ছিল, সেই দুধটা নর্মদা নদীতে ফেলে দিল এক ভণ্ড সাধু এবং তার কিছু অশিক্ষিত শিষ্যরা। তারা কারণ হিসাবে বলেছে তারা নাকি একটা ধার্মিক আচার পালন করছিল। এই আচারে নাকি হচ্ছে নদীতে যেসব জীব মানে মাছ বা অন্যান্য জলজ প্রাণীরা থাকে তাদেরকে খাওয়ানোর জন্য এই 11,000 লিটার দুধ নর্মদা নদীতে ফেলে দেওয়া হলো। কিন্তু এই অশিক্ষিত শিষ্যরা জানে না, যখন দুধকে জলে ফেলা হয় সেই দুধকে পচাবার জন্য যে ব্যাকটেরিয়া জন্ম নেয়, সেই ব্যাকটেরিয়া জলের মধ্যে ডিজলভ হয়ে থাকা সব অক্সিজেনকে হচ্ছে শুষে নেয় এবং তার ফলে জলের অক্সিজেনের পরিমাণটা কমে যায় এবং যে জলজ প্রাণী মানে মাছ বা অন্যান্য যারা প্রাণীরা আছে অক্সিজেনের অভাবে তারা মারা যায়। মানে বুঝতে পারছেন, যাদেরকে খাওয়ানোর নাম করে আচার পালন হলো তাদেরকেই মেরে ফেলা হচ্ছে উল্টো করে। আমাদের দেশে নদীর দূষণ প্রতিরোধে তেমন কোনো সময় প্ল্যান দেখি না। সব থেকে খারাপ লাগে ভাবতে যে আমাদের ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ এবং সেই কৃষির জন্য যে জলটা লাগে সেই জলটার সিংহভাগ আসে হচ্ছে এই নদীর জল থেকে। আমরা যদি নদীর জলকে ক্রমে দূষিত করে ফেলি তাহলে নদীর যে ইকোসিস্টেমটা আছে সেটা তো নষ্ট হচ্ছেই, এর সাথে সাথে কৃষিকাজও ব্যাপক এই দূষিত জলের জন্য প্রভাব ফেলতে পারে। আপনি আপনার ধর্ম পালন করতে গিয়ে কিছু অশিক্ষিত ভণ্ড সাধুদের কথাতে অবৈজ্ঞানিক আচার পালন করতে গিয়ে প্রকৃতিকেই ধ্বংস করে ফেলছেন। বিধাতা যেমন আপনাকে সৃষ্টি করেছে তেমনি এই পৃথিবীতে আর যত প্রাণী আছে সবাইকে বিধাতাই সৃষ্টি করেছে। আপনি যদি আপনার ধর্ম পালন করে বিধাতাকে সন্তুষ্ট করতে গিয়ে বিধাতার সৃষ্টি অন্যান্য প্রাণীদেরকে মেরে ফেলেন, তাহলে বিধাতা কি কোনোভাবেই সন্তুষ্ট হবে আপনার প্রতি? তাই আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, নদী নালা খাল বিল যেখানেই জলজ কোনো ইকোসিস্টেম আছে সেখানে কোনো রকম নোংরা ফেলবেন না। আপনারা ভুলেই গেছেন যে গোটা পৃথিবীটা আমাদের বাড়ি, তাই আপনার ছোট্ট একটা বাড়ির নোংরা ফেলে আপনি আপনার বড় পৃথিবী বাড়িটাকেই কিন্তু নোংরা করছেন। আপনার ধর্ম, আপনার আস্থা, আপনার আচার সব কিছু পালন করুন, কিন্তু এমনভাবে পালন করুন যাতে প্রকৃতি না ধ্বংস হয়ে যায়। এই 11,000 লিটার দুধের বদলে যদি এই অশিক্ষিত ভণ্ড সাধু এবং তার শিষ্যরা 11 ফোঁটা দুধ ওই নর্মদা নদীর জলে ফেলে দিত, তাহলে প্রকৃতি মা এবং বিধাতা তাদের প্রতি সন্তুষ্টই হতো। আমার তো মনে হয় বিধাতা তার অন্যান্য সন্তানদের মেরে ফেলার জন্য